হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি হলো মেলাতে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে আজকে যাচ্ছি আমরা মনসা পুজো যে রাজবাড়ি মেলা হয় সেই মেলাতে। এই মেলাটা কিছুদিন আগে আমাদের এখানে মনসা পূজা উপলক্ষে হয়েছিল 4 দিন ধরে। তো আমার ভিডিওটা একটু পোস্ট করতে একটু লেট হয়ে গেল। এই যে গেটটা দেখলে না, এই গেটটা হলো রাজবাড়ির এক গেট, অনেক পুরনো গেট। তো যাই হোক, মেলাতে ঢুকে গেছি। আর এখানে ঢুকেই না আমি এখানে আজকে একটা ফটো পোস্ট করেছিলাম। তো এখানে একটা দিদিভাই, দেখো বাচ্চাটা আগে যাচ্ছে, এই বাচ্চাটা তো ফটো তুলেছিলাম আমি একটা অন্য কোনো কিছু। তো এই বোন মানে বোনটা চলে এসেছিলো। তো একটা দিদি আমাকে মেসেজ করে বলছে, তুমি তো আমার মেয়ের ফটো নিছো। আমি না ফট করে না পুরো ভয় পেয়ে গেছি। আমি ওনার মেয়ের ফটো নিয়েছি। আমি মেসেজ করে ওনাকে বললাম যে আপনি কি বলছেন? বলে কি হ্যাঁ, ফটোটা তখন আমাকে পাঠিয়ে বলে এই যে দেখো, এটা আমার মেয়ে। সত্যি কথা, আমি না এতটাই ভয় পেয়েছি কি আর বলবো। যাই হোক, মানে অজান্তে হয় না, দেখো এখানে আমরা কেউ কাউকে চিনি না। আর যখন তোমরা ভিডিও দেখবে, অনেকে হয়তো আমার ভিডিওর মধ্যে চলে আসছো বা আমি কারো ভিডিওতে চলে আসি, এটা হতেই পারে। তো যাই হোক, এরপরে আমরা দুজনে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। এসে দেখি যে ঠাকুর আজকে ভাসিয়ে দিয়েছে। তো এখানে ঠাকুর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে মন্দিরে এখানে দাঁড়িয়ে চলে গেলাম। এরপরে এখানে দুজনের মধ্যে কিন্তু একটা তর্কাতর্কি লেগে গেছিলো, মানে মোবাইল ধরা নিয়ে। তো ও বলছিল আমি ধরতে পারি না, এই সেই অনেক কিছু। তো এটা নিয়ে দুজনে একটা হাসাহাসি করে এখান থেকে কিন্তু আমরা চলে গেলাম যেদিকে নাগরদোলনা বা ব্রেক ড্যান্স সব কিছু এক সাইডে করেছে, যেদিকে মন্দিরের পেছন দিকটাতে, এদিকে চড়ার জন্য। তো আমরা আর চড়ি নেই, ভয় লাগে। আর ও আমাকে একা একা উঠতে বলছিল, আর আমার একা একা তো ওঠার ক্ষমতা একদমই নেই, আর ও সঙ্গে যাবে না। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম। যে এখানে টিকিটের মতো নতুন একটা জিনিস আসছিলো, এটার নাম কি আমি জানি না, কিন্তু এখানে ভালো ভালো জিনিস ছিল। তোমার ড্রেসিং টেবিল ছিল, বড় হাঁড়ি কড়াই স্ট্যান্ড ফ্যান, তো অনেক কিছু ছিল। তো আমি ওকে বললাম কি যে কোনো দিনও তো লাগে না, তো লোভ করে না এবার একটা মানে টিকিট কাটতে চলে গেলাম। হয় না, অতি লোভ ভালো না। তো যাই হোক, লোভ করে একটা টিকিট কাটতে গেছি। ভাবছি টিকিটটা লাগলে পরে এখান থেকে একটা স্ট্যান্ড ফ্যান বাড়িতে নিয়ে যেতাম, কারণ এত পরিমাণে গরম পড়েছে আর কি বলবো। আমাদের ঘরে স্ট্যান্ড ফ্যান আছে, আমার মানে শ্বশুর শাশুড়ির ঘরে নেই, তো মা বাবাকে একটা দিয়ে দিতাম। তো এত আশা করে গেলাম, কিছুই হলো না। তো তারপর মন্দিরের সামনে আবার আসলাম, এদিক দিয়ে বের হতে লাগবে। এখান থেকে এখানে কী সুন্দর মা কালী আর একটা ঠাকুরের, আর একটা কী ঠাকুর সেজেছে ওরা জানি না। তো এই কালী ঠাকুরটাকে দেখতে একদমই সত্যি অরিজিনাল কালী ঠাকুর মনে ছিল। তো তারপর এখান থেকে চলে আসলাম মাম্পির মাকে। এটা হলো মাম্পির মা, সেই টিকিট কাউন্টার যেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে কিন্তু টিকিট কাটবে। তো আর এই দাদাটা প্রত্যেক বছর খুব সুন্দর নাচ করে। প্রত্যেক বছর এই নাচটা আমরা এখানে দাঁড়িয়ে দেখি। তো অনেকক্ষণ এখানে নাচ টাচ দেখলাম। আর জানি না এবার কী হয়েছে, ওর আমাকে বারে বারে বলছিল এখানেও কাটো, যেহেতু ওখানে হয়নি, যদি এখানে কিছু হয়। আর আমি না টিকিট কাটতে একদমই চাই না, টাকাগুলো মনে হয় যে নষ্ট করছি, জলে দিচ্ছি। তো তারপরেও ওর কথা শুনে, ওর কথা রাখার জন্য চলে গেলাম টিকিট কাটতে। টিকিট কেটে কিচ্ছু লাগলো না জানো, এখানে মনটা এতটাই খারাপ হয়ে গেল না। ওখানে 50 টাকা নষ্ট করলাম, এখানে 50 টাকার মতো নষ্ট করে 100 টাকা আমরা এমনি এমনি জলে দিয়ে চলে আসলাম। তারপর এখানে চলে আসলাম স্টিমার নিতে। তো ভাস্তাদের জন্য স্টিমার নিব, সেই কারণে। আর আমার বরের খুব পছন্দেরই একটা জিনিস, মানে জানি না ও এটাকে খুব মানে ভালোবাসে স্টিমারটাকে। তারপর এখানে অনেকক্ষণ স্টিমারটাকে চালালো, আমরা দেখলাম। তারপর ও বেছে একটা নিচ্ছে। এটা নেওয়ার পর জানো না, বাড়িতে এসে ও কতক্ষণ রাত্রি 12টা থেকে 12:30 পর্যন্ত স্টিমার চালিয়েছে। তো আমি সেই ভিডিওটা করিনি, যেহেতু অত রাত হয়ে গেছিলো, ক্লান্ত হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে। তো তারপর এখান থেকে চলে গেলাম আমরা একটা নতুন জিনিস খেতে। এটা হলো এই নতুন একটা আইসক্রিমই হয়তো বা বলে, আমি ঠিক জানি, যেহেতু আইসক্রিমের দোকানই ছিল। আর খেতে একদমই আইসক্রিমেরই টেস্ট, মানে একটু আলাদা ছিল। মানে এত সুন্দর জিনিসটা দেখতে লাগছিল না। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, 30 টাকা করে প্লেট ছিল। তো তোমরা কে কে খেয়েছো একটু মেসেজ করে বলো। আর যদি কোনো না খেয়ে থাকো, অন্য কোনো মেলা বা কোনো কিছু বলে এটা খেয়ে নিও, দারুণ টেস্টি। তো তারপর এটা খেয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।